ডেড বডি, যেটাই 3 মে রিলিজ পেয়েছিল মোহাম্মদ ইকবালের প্রযোজনা ও পরিচালনায়। রৌশান, কলকাতার অ্যানি রায়, মিষ্টি জান্নাত, শ্যামল মাওলা, মিশা সওদাগর, ওমর সানি সহ আরও অনেক অভিনেতা। তো এটা আমি যশোর মনিহারে দেখেছিলাম। তা একটা আত্মার গল্পটা নিয়ে মুভিটা তৈরি করা। এখানে মুভিটা দেখে আমার খুব ভালো লাগলো। সিনেমাটা 3টা গান ছিল। সোনাইনা মুভিজ ইউটিউব চ্যানেলে আছে। ইয়া হাবিবির গানের আমার রিভিউ করা আছে, দেখে আসতে পারেন। এখানে সিনেমাটা দেখে আমি যা বুঝলাম, অ্যানি রায় যে নায়িকা, এখানে 2টা নায়িকা ছিল, 2টা নায়ক শ্যামল মাওলা, রৌশন, তাদের জায়গায় তারা খুব সুন্দর অভিনয় করেছে। এখানে ওমর সানিকে অনেকদিন পরে অভিনয়তে ফিরতে দেখা গেল এবং তাকে তান্ত্রিক হিসাবে অভিনয় করেছে, যেমন তার চরিত্র, মানে তার যে লুক বা তার যে অভিনয় দৃশ্যগুলো দেখলে বোঝা যায় যে সত্যি একটা অভিনেতা অভিনয় করেছে। এখানে মিশা সওদাগর ছিল, তাকে পুলিশ চরিত্র অভিনয় করেছে, তার লুকটা ছিল অসাধারণ। বা কাজিয়া বা আদার্স যারা অভিনয়, নাজমুল অপু, সীমান্ত, আমান সরকার বা যারাই অভিনয় করেছে, আমি যা বুঝলাম তারা তাদের মন মতন সুন্দরভাবে অভিনয়, আত্মা যে, মানে এখানে বোঝাতে চেয়েছে পরিচালক, এখনো হলে চলছে, মানে তিনি বোঝাতে চেয়েছে যে ছবিটা আমি দেখে যা বুঝলাম, এখানে আত্মা যতক্ষণ মাটিতে না দেবে সে কি কারণে, মানে প্রথম সিনেমাটা বোঝা যাচ্ছিলাম, মানে পরবর্তীতে বিরতির একটু আগের থেকে বোঝা যাচ্ছিল যে কাহিনীটা কি জন্য নায়িকা ঘোরাঘুরি করছে। এখানে শ্যামল মামলাকে দেখা যাচ্ছে সে একজন পীরের, মানে সে সে বুঝতে পারে ভূত, যেসব জিন ফিন এসবগুলো ভূত না বুঝতে পারে। এখানে মিষ্টি জান্নাত সে খুব পছন্দ করে। এখানে কমেডি সিনও আছে, অ্যাকশনও আছে। এখানে রৌশানে খুব অ্যাকশনও দেখলাম। বা নাজমুল অপু, তারা 4-5 জন বন্ধুরা থাকে ডাক্সের। এখানে খুব সুন্দরভাবে পরিচালক বুঝাতে চাইছে এক পরিবারকে ডাক্সের মাধ্যমে এক মেয়ে ছেলেকে কিভাবে সর্বনাশ করছে। এখানে অ্যানি রায় কিভাবে সে মারা গেল এইটা বুঝাতে চেয়েছে পরিচালক। তাছাড়া এখানে দেখা যাচ্ছে অ্যানি রায়ের বাপ কাজিয়াত কি জন্য সে মারা গেল, পুলিশের কাছে আছে। ওমর সানি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কুকুর যেরাম শোকে মানুষের, সেরকম সে শোকছে তান্ত্রিক। বা কাহিনীটা আমার খুব ভালো লাগলো। বা রৌশানের অভিনয়, রৌশান কিভাবে কি করলো, তার অভিনয়টা দেখলে বুঝতে পারবেন গল্পটা। তার অভিনয় খুব সুন্দর, তার লুক ছিল অসাধারণ। বা তার সাথে অ্যানি রায়ের যে গানটি আহো বিবি, বা অ্যানি রায় কীভাবে মারা গেল, তার যতক্ষণ সে মারা না গেল কিভাবে সে তার বদলা নেলে। তারপরে মিশা সওদাগরের তারও ক্যারেক্টার ভালো ছিল। তার পরবর্তীতে মোহাম্মদ সানি লাস্টে কী করলো, সে অ্যানি রায় শ্যামল মাওলার কাছে গেল। বা এখানে মিষ্টি জান্নাত, তার কি ক্যারেক্টার, তার ক্যারেক্টারটা সে শ্যামল মাওলার সাথে থাকে, শ্যামল মাওলার বান্ধবী। এখানে এক জায়গায় দেখবেন ইকবালের কিছু দৃশ্য ছিল, সে আগেই বলেছিল। বা এই সিনেমার টোটাল 2 ঘন্টা 18 মিনিটের ছবিটা দেখলে বুঝতে পারবেন যে ছবিটা কত সুন্দরভাবে বানিয়েছে। আত্মা যতক্ষণ না মৃত্যু হয় সে কি করে, অনেকে আছে না, আত্মা যতক্ষণ মৃত্যু নাই সে ঘুরে ঘুরে বেড়ায়, আমি বাঁচাও, এভাবে সে সেইভাবে এখন ওই শ্যামল বাবলা সে পীরের বংশধর, সে বুঝতে পারে যে কিভাবে কি। তো এইভাবে গল্পটা আগায়, কিভাবে কি সে ভিলেনদের কিভাবে মারে, সে কিভাবে সব কিছু কিভাবে করে, লাস্টে গিয়ে তার আত্মা কিভাবে পায়, প্রথম খোঁজ পায় না। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সিনেমার লোকেশন বান্দরবনে হয়েছিল। বান্দরবনে যেভাবে লোকেশন, এই সিনেমার যে বিজিএম, ছবিটার সামনে যখন বিজিএম বাজে, বা টোটাল কাহিনীটা দেখলে বুঝতে পারবেন সত্যি মোহাম্মদ ইকবাল একটা খুব সুন্দর একটা মুভি পরিচালনা করেছে। আমার কাছে গল্পটা খুব সুন্দর লেগেছে। তো অবশ্যই বলবো
আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, এখনো হলে চলছে, আপনারা দেখে আসতে পারেন। খুব সুন্দর 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 গল্পের একটা মুভি হলো এই ডেড বডি। 3টা গান আছে, লোকেশন ভালো, সিনেমা ভালো, টোটাল সিনেমা বিজিএম লোকেশন মানে সব দিক থেকে নাম্বার 1। তো অবশ্যই সিনেমাটা দেখে আসতে পারেন এবং অবশ্যই নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক